কিন্তু তাকায় দেখ আমি কেমন কুদরতের আল্লাহ। মায়ের মধ্যে এমন একটা চুম্বক লাগাই দিলাম, কার কণ্ঠ কেমন কেউ বুঝে না, বাবাও বুঝতে পারে না, কিন্তু মা শুনলে বুঝতে পারে কোন সন্তানের আওয়াজ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। এতগুলো মানুষ ঠান্ডার ভেতরে দুর্বল ময়লা যুক্ত বিছানা দিয়া 5 মিনিট বসাইয়া 1000 টাকা করে দিল। এলাকার নিম্ন শ্রেণীর নাম্বার সারা মানুষ ব্যতীত একটা ভালো মানুষ এরকম বসে থাকতো না। কোনো টাকা নাই, বসার বিছানাও ভালো না, হাতে হাতে কিছু দেওয়াও যাবে না, নিজেরা পায়ে হেঁটে গাড়ি ভাড়া করে দুর্বল ময়লা যুক্ত বিছানায় যে যেখানে জায়গা পেয়েছেন বসে গেলেন। হাতে হাতে কিছু দেওয়াও যাবে না, কিছু মজা দেখানো যাবে না। এরপরও মানুষগুলো মনে হয় যেন কে যেন জাদু করে রাখছে, কোনো দিকে মাথা ঘুরায় না, আওয়াজ দেয় না। হ্যাঁ, চোখের সামনে আকর্ষণটা যদি দেখো আর ভাবো, তাহলেই তো পরিচয় পাবি আমার আল্লাহ একজন আছে। তাহলেই তো পরিচয় হবে আমার আল্লাহ তিনি মহান। টাকা দিয়া যে মানুষগুলোকে বসায় রাখা যায় না, এই মানুষগুলো কোন পাগলামির কারণে বসে রইল। যদি জিজ্ঞাসা করে তোদের টাকা দিবেনি, কয় না না। খাওয়ান দিবেনি, বলে না। তাহলে ঠান্ডার ভেতরে ময়লা বিছানায় একটা ধ্যান করে কেন বসে আছো? বান্দা বলবে জানি না। আমার আল্লাহ বলবেন এগুলো কোনো জাদু না, আমার কোরআনের আকর্ষণ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, या इलाही तू मेरा माशूक है। আর কত মজার কথা। বুড়া বুড়া মানুষের তুলনায় আমার কলিজার টুকরা যুবকের হাজিরা বেশি। আমার যুবক, যেই যুবক স্বার্থ না থাকলে কোথাও যায় না, মনের চাহিদা পূরণ না হলে যায় না, মুরব্বী মানুষের তুলনায় আমার কলিজার টুকরা তাজা তাজা যুবক গুলো এখানে এসে দাঁড়ানো বসা। কে জাদু করলো? কেউ জাদু করে নাই। আমার মাওলা পাকের মহাব্বত, আমার আল্লাহ অন্তরের মধ্যে কোরআনের আকর্ষণ ঢুকায় রেখেছে। তাদের কুদরত দানি বড় কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ চাহাতা, বড় হালে তুহি মেরা নিগাহদার। কোরআনের আকর্ষণ এমন এক আকর্ষণ, আবু জাহাল সারাদিন এলাকায় ঘুরে আর বলে মুহাম্মদের কাছে কেউ যাবি না, মুহাম্মদ পাগল হয়ে গেছে। মুহাম্মদ আব্দুল্লাহর সন্তান বড় পাগল, কেউ যাইবা না, মুহাম্মদের মাথা ঠিক নাই। এই কথা সারাদিন বলে বলে মানুষের দূরে সরায় রাখে। রাতের যখন গভীর হয়, আবু জাহাল পাপিষ্ঠ বেঈমান মুহাম্মদের ঘরের কিনারায় একা একা গোপনে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনের তেলাওয়াত শুনে। আবু জাহাল
মুহাম্মদের গালি দেয়, আবার গোপনে গিয়া মুহাম্মদের তেলাওয়াত শুনে একদিন আবু লাহাব ডেকে বলে, আবু জাহাল, আপনি আমাদের চেয়ারম্যান, আপনি কেন ওখানে যান? আজকে থেকে ওয়াদা করো, তুমিও যাবা না, আমিও যাব না। সবাই ওয়াদা করলো, কেউ যাবে না মুহাম্মদের ঘরের কিনারায়। রাত্র যখন গভীর, সবাই ঘুমায়, আবু জাহাল মনে মনে ভাবলো, আজকে তো ওয়াদা করেছে কেউ যাবে না, তো আমি একা যাই। আবু জাহাল ঘরের কিনারায় চুক্তি করে বসে একা একা নির্জনে নবীর তেলাওয়াত শুনে। আবু লাহাব মনে মনে ভাবলো, আজকে চেয়ারম্যান আসবেন, আমি একা যাই। এক একজনে এক এক জায়গায় গোপনীয়তা রক্ষা করে নবীজির তেলাওয়াত শুনল। যখন বের হইয়া যায়, রাস্তার মাঝে সবার সাথে আবার দেখা। চেয়ারম্যান সাহেব, আপনি ওয়াদা করে আবার আসলেন কেন? আবু জাহাল কয়, বলা যায় না, বলতে পারি না, লজ্জার কথা। মুহাম্মদের যত গালি দেই, তবে তার তেলাওয়াতে এত মজা লাগে রে, এমন সুন্দর মজা আর কোন কবিতায় পাওয়া যায় না। ফেসবুকে খালি বিরোধিতা বিরোধিতা বিরোধিতা, আছে না নাই? চরমনের বিরোধিতা, তাবলীগের বিরোধিতা, কওমি মাদ্রাসার বিরোধিতা, আমার বিরোধিতা, আবার চিপায় তারাই বয়ান করবে, আছে না নাই? সব কিছুর কুদরত তার। আল্লাহ তাআলা বলেন, রে গোলাম, আমি আল্লাহ তোমাকে মায়ের গর্ভে এত সুন্দর করে বানাইলাম, চেহারাটা আমি আল্লাহর কুদরতে হাত দ্বারা বানাইছি। মায়ের গর্ভের ভিতরে ছোট্ট জায়গা, আমি আল্লাহ তোমাকে প্যাকেট করে ফেললাম। একটা প্যাকেট না, প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট, কাভার দিয়া রাখলাম। বিন্দু থেকে বিন্দু, বিন্দু থেকে বিন্দু, বাতাস ঢোকার কোনো সুযোগ নাই। এখন যদি একটা মানুষের নাক আর মুখটারে চেপে ধরি, 1 মিনিট পরে আর বাঁচার গ্যারান্টি থাকবে না। কিন্তু আম্মা জানের গর্ভে আল্লাহ আমাদের প্যাকেটের মধ্যে কিভাবে রেখেছেন, একটু বিন্দু বাতাস ঢোকার কোনো সুযোগ নাই। ওখানে যদি বাতাস ঢুকে তো আমার ক্ষতি হবে। আমার আল্লাহ বিনা বাতাসে 8-9 মাস 10 মাস পর্যন্ত মায়ের গর্ভে প্যাকেট করে রাখলেন। ক্ষুধা লাগছে যখন আমার পেটে, মায়ের গর্ভে রুহু যখন আসছে, নড়াচড়া ক্ষুধা লাগতেছে। আপনার আমার এই সুন্দর জিহ্বার মুখ দিয়ে আল্লাহ নাপাক রক্ত লাগায় নাপাক করেন নাই। আল্লাহ তাআলা আমার আপনার নাভির সাথে, মায়ের নাভির সাথে তার লাগাইয়া আমার আল্লাহ পেটের ক্ষুধা নিবারণ করলেন। আল্লাহ তাআলা বলেন, আমি কেমন রব, আমার মতো রব আর কাউকে খুঁজে পাইবা না। আমি তো রব্বুল আলামিন। দুনিয়াতে যখন আসার সময় ঘনিয়ে গেল, দুনিয়াতে জন্ম নিয়া ভূমিষ্ঠ হইয়া ভাত পানি কিছুই খেতে পারবা না। আমি আল্লাহ পাক গাভীর দুধ খেতে পারবা না, বকরির দুধ পান করতে পারবা না। কারণ ওই দুধ হয়তো বেশি গরম, অথবা বেশি ঠান্ডা, অথবা বেশি পাতলা, না হয় বেশি ঘন হবে। আর আমি আল্লাহ পুরো দুনিয়াতে পাঠাবার আগেই আমি আল্লাহ কুদরতের ফ্লাক্স মায়ের বুকে দুধ জমা করে দিলাম। ঘন না, পাতলাও না, বেশি গরমও না, বেশি ঠান্ডাও না। মা বাচ্চার জন্য সুজি পাকায়, পানি লাগে, দুধ লাগে, চিনি লাগে, আগুন দিয়া জাল দেওয়া লাগে। জাল তাল দিয়া আধা ঘন্টা 2 ঘন্টা রাখার পরে আর খাওয়ানো যায় না, নষ্ট হয়ে যায়। আল্লাহ কয়, 2.5 বছর 2 বছর পর্যন্ত মায়ের বুকের কুদরতি ফ্লাক্সে দুধ জমা করে রাখলাম। আমি আল্লাহ 2 বছর পর্যন্ত তোর এই খানা তুই মায়ের বুক থেকে পান করবি।
বেশি ঠান্ডাও না ঘনও না যে তোর গলা কচি কণ্ঠ আটকিয়া যাবে, আবার বেশি পাতলাও বানাই না তোর পেট নষ্ট হয়ে যাবে। বেশি চিনিও দেই নাই যে তুই খেতে পারবি না, সামান্য লবণ দরকার তাও মিক্সার করে দিলাম, সামান্য মিষ্টি দরকার মিক্স করে দিলাম, একটু গরম দরকার মিক্স করে দিলাম। 2 বছর পর্যন্ত মায়ের কুদরতি ফ্লাক্সের দুধ পান করবি রে গোলাম। আমি এমন রব তোর জন্য খানার আয়োজন করেছি, একটা সেকেন্ডের জন্য 2 বছরের মাঝে মায়ের ফ্লাক্সের দুধ কখনো নষ্ট হবে না। এরে বান্দা, তুই এখন দুধ পান করে করে 1 বছর 1.5 বছর হয়ে গেল, এখন তুই চোখ দিয়ে তাকাইয়া দেখো এই দুধ ছাড়া আমার কিছুই মজা লাগে। মা কি খায় এটা আমারও খাইতে মনে চায়, আব্বা জান কি খায় তাও তোর খেতে মনে চায়, কিন্তু পারো না, তোর দাঁতের দরকার। তোর আব্বাও কয় নাই আল্লাহ আমার সন্তানের দাঁত দাও, তোর মাও কয় নাই আমি আল্লাহ সময় মতো 2 পাটি দাঁতের ব্যবস্থা করে দিলাম। তবে পাওয়ার খুব কম, এই পাওয়ারওয়ালা দাঁত দিয়া শক্ত কোনো হাড্ডি খেতে পারবি না। আমি আল্লাহর কাছে তোর আব্বা আম্মায় কখনো বলে নাই ও আল্লাহ দুর্বল পাওয়ারের দাঁত ফালাইয়া সবল কঠিন পাওয়ারের দাঁত দাও, আমার সন্তান হাড্ডি খেতে পারে না, কেউ বলো নাই। আমি তোর এমন রব ওই দুর্বল পাওয়ারের দাঁত ফালাইয়া সময় মতো আবার ফুল পাওয়ারের দাঁত করে দিয়া দিলাম। আমি আল্লাহর কাছে তোর মা বাবায় হাঁটা শিখানোর জন্য দোয়া করে না, আবদার করে নাই, সময় মতো আমি আল্লাহ তোরে হাঁটার ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ তুই মা কয়া ডাকতে পারো না, আব্বু বলিয়া ডাক দিতে পারো না, তোর পেটে ক্ষুধা লাগছে, তোর পুঁজি হলো কান্নার আওয়াজ, বাথরুমের ব্যাগ হইছে পুঁজি হইল কান্নার আওয়াজ, তোর ঠান্ডা লাগে ল্যাপটপের দরকার, কিচ্ছু বলতে পারো না, শুধু কান্নার আওয়াজ, তোর আব্বাও বুঝে না কান্না দিয়ে তুই কি চাও। আমি আল্লাহ মায়ের মধ্যে এমন একটা রাডার ফিট করে দিলাম, তোর কান্নার দ্বারা কখন তুই কি আবদার করো তুই বলার আগে মা বুঝতে পারে। এরে সন্তান, আমি আল্লাহ তাআলা তোর এই জিহ্বাটা এত সুন্দর করে বানাইছি, ওর চেহারাটা এত সুন্দর করে বানাইলাম, এই জন্য আমি আইন করিয়া দিছি ও নবী উম্মতের জানায়া দাও সন্তানের মা বাবায় শাসন করবে, খবরদার চেহারার মধ্যে যেন আঘাত না করে। এটা আমি আল্লাহ মায়া করে চেহারাটা বানাইছি। এই শিক্ষকের দল, ছাত্র শাসন করো কিন্তু চেহারার মধ্যে আঘাত করবা না, হারাম। ও স্বামী বেচারা, স্ত্রীকে প্রয়োজনে শাসন করো, শোষণ করা যাবে না, তবে চেহারার মধ্যে যেন কোনো স্পট না লাগে, আঘাত করবা না। এরে যুবকের দল, 40 বছর তোর যৌবনটা থাকবে, তোর চেহারার লাবণ্যতাও থাকবে, কখনো নষ্ট হবে না। আমার আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়া এমন করে বানাইছেন, কোনো ক্রিম লাগানো লাগবে না, পাউডারের প্রয়োজন হবে না। 40 বছর পর্যন্ত তোর চেহারাটা সুন্দর থাকবে, কেউ যদি তাকায় দেখলে মায়া লাগবে। কিন্তু আজকে কপাল পরা যুবকের দল ওই চেহারার লাবণ্যতা 20 বছর 25 বছরের মধ্যে নষ্ট করেছো, একমাত্র কারণেই গজবের মোবাইল। আয়নার সামনে তাকায় দেখ তোর চেহারা কেমন যেন ফ্যাকাশে হয়ে যাচ্ছে, চেহারার ভিতরে লাবণ্যতা বিলীন হয়ে যাচ্ছে, চেহারা দিয়ে তাকাইলে কোনো মায়া লাগে না, চেহারার মধ্যে কোনো মোহাব্বত লাগে না, কোনো আকর্ষণ দেখা যায় না। এরে যুবক, এই তোমার চেহারাটা মোবাইলের কারণে তুমি নষ্ট করে ফেলেছো, এই মোবাইলের কারণে তোমার জীবনটা নষ্ট, তোমার যৌবনটা নষ্ট হয়ে গেল। আল্লাহ তাকায় বলেন, আল্লাহ দেখে বলেন, বান্দা আমার দেওয়া সুন্দর চেহারাটা, সৌন্দর্যটা দ্বারা গুনাহ করে করে নষ্ট করে ফেলেছো। তোর চশমা লাগবে না, আমি আল্লাহ তোর চোখে এত সুন্দর পাওয়ার দিয়ে দিলাম,
এরে বান্দা তুই মোবাইল দিয়া চোখের পাওয়ারটারে নষ্ট করেছো। আমি আল্লাহ তোর কানের শ্রবণ শক্তি ভালো রেখেছি, ভালো পাস দিয়া বানাইছি। মোবাইলের কারণে গান শুনে শুনে তুই কানের পার্স গুলো নষ্ট করে ফেলেছ। আমি আল্লাহ তোরে তাড়াইয়া দেই না, আমি আল্লাহ মায়ার নজর দিয়া তোরে ডাকতেছি, তওবা কর। পাহাড় পরিমাণও যদি গুনাহ করিয়া তোমার হাত না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, তোমার চোখ দুটো না পাক, তোমার কান দুটো না পাক, আমি আল্লাহ গুনার কারণে রাগ করিয়া পানিও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই। আমি আল্লাহ তোর গুনার কারণে রাগ করিয়া খানাও বন্ধ করি নাই। একবার, দুইবার, তিনবার মা বাবার সাথে যদি অন্যায় করো, মা বাবায় তোরে তাড়ায় দেয়, আমি আল্লাহ তোরে তাড়ায় দেই নাই। আমি আল্লাহ তোরে ইচ্ছা করলে ঘুমের মধ্যেই তো আজরাইল পাঠাইয়া নিয়ে যেতে পারতাম। কারণ কত মানুষ ঘুমায়, এক ঘুমে চির ঘুম হয়ে যায়। সন্তান ঘুমায় গেল, সকালবেলা মা ডাকে, বাবা উঠো নামাজ পড়ো। মা ডাকে একবার, প্রতিদিন সারা দেয়, আজকে 10 বার ডাকে, কোনো আওয়াজ নাই। মায়ের অন্তরে ধাক্কা লেগে গেল, ব্যাপারটা তো বুঝলাম না, আমার সন্তান কেন সারা দেয় না। মায়ের অন্তরে দাগ কাটলো, দরজাটা খুলিয়া দেখে সন্তান সোজা শক্ত হয়ে গেল, শরীরটা ভরো। মা চিল্লায় কয়, তোরা কই আছো? আমার কলিজার টুকরা সন্তান দুনিয়াতে আর জিন্দা নাই। আমারে মা বলি এখন আর কে ডাকবে? আমি আমার সন্তানের একটা ডাক পাইলে কলিজা ঠান্ডা হয়ে যাইত। এরে সন্তান, আমাকে এখন মা বলে ডাকার কেউ নাই। এ মা কান্না করে, বাবা কান্না করে, দৌড়াইয়া ইমাম সাহেবকে বলে জানাজা না পড়ায় যাবা না। কেউ যাবে কবর খনন করার জন্য, কেউ যাবে কলা পাতা আনার জন্য, কেউ যাবে চির বিদায়ের গরম পানির গোসল দেওয়ার জন্য। শেষ বিদায়ে 3টা পাতলা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া অন্ধকার 3.5 কবর, ওই কবরে যখন শোয়াইয়া পাড়ায়া পাড়ায়া মাটি দিয়া সবাই চলে যাবে। বাগানে রাখবে এমন একটা জায়গা, দিনের বেলা যাইতেও বড় ভয়। ওই বাগান সাপ থাকার জায়গা, বিচ্ছু থাকার ঘর। ওই জায়গায় তোমাকে আমাকে রেখে সবাই চলে যাবে। যাওয়ার পরে 2 জন ফেরেশতা কবরে হাজির হয়ে যাবে 3টা প্রশ্ন করার জন্য। সবার বেলায় 3 প্রশ্ন, কমন প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, আল্লাহর নবী বলেন কবর হবে বেহেশতের বাগান। আর যারা দিতে পারবে না, তাদের কবর হবে জাহান্নামের টুকরা। তারা জবাব দিতে পারবে? নবী বলেন দুনিয়াতে যারা রবের গোলামি করিয়া যাবে, কবরে গিয়া জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব হলেন একমাত্র আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে চলবে, তারা কবরে গিয়া বলবে দীনি আল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। দুনিয়াতে যারা নবীর আদর্শের মালা গলায় লাগাবে, কবরে গিয়া নবীকে দেখা মাত্র চিনে ফেলবে। আল্লাহ তাআলা বলবে বান্দাকে আরামে ঘুমানোর ব্যবস্থা করে দাও। দুনিয়াতে ঘুমাতে পারে নাই, দুনিয়াতে রাতের বেলা ঘুমাইতে গিয়া ভোর রাত্রে উঠিয়া আবার আল্লাহকে ডাকতো, নামাজ পড়তো, আল্লাহর মোহাব্বতের ডাক। এই বান্দাকে আর ডিস্টার্ব করা যাবে না, আরামে ঘুমানোর ব্যবস্থা করে দাও। কিয়ামত পর্যন্ত আমার বান্দা ঘুমাবে, কেউ ঘুমে ডিস্টার্ব করবে না। কিন্তু আল্লাহ না করুন, আল্লাহ না করুন, গুনাহ নিয়া তওবা না করিয়া যদি কবরে যাও, ওই অন্ধকার কবরে যাওয়ার পরে 3টা প্রশ্নের জবাব গুনাহগারেরা তো দিতে পারবে না। এরে যুবক, আল্লাহর গোলাম, আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করছো?
আল্লাহর নবীর কথাগুলো কি তুমি মিথ্যা মনে করেছো নাকি? একটা কথাও মিথ্যা না। কত বেঈমানেরা অপচেষ্টা করলো আল্লাহর কোরআনের মধ্যে ভুল বের করার জন্য, আজও পর্যন্ত কোনো ভুল বের করতে তো পারে নাই, বরং তারা মাথা নত করে মুসলমান হয়ে গেল। এরে আল্লাহর গোলাম, এরে যুবক, ওই কোরআনের ভিতরে জান্নাতেরও বয়ান আছে, জাহান্নামেরও বয়ান আছে। কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামে যাবে আল্লাহ তাও বলেছেন। এ যুবক আল্লাহর গোলাম, তওবার জন্য আল্লাহ ডাকে, এরে বান্দা গুনাহগার হইয়া কবরে যাইও না, এর আগেই তওবা করে নাও। আল্লাহর কাছে মনে প্রাণে ডাকো, হে আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না। এরে যুবক আল্লাহর গোলাম, তুমি তো ভাবতেছো এটা কেমন করে সম্ভব, অথচ তোমার আমার মতো যুবক তাকাইয়া দেখো, স্কুলে লেখাপড়া করে, কলেজে পড়ে, এক বেলার নামাজও বাদ দেয় না। তুমি নিজেই জবাব দাও, আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার আমার মতো যুবক মাঠে কৃষিকাজ করে, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ বাদ দেয় না। তোমার আমার মতো যুবক ড্রাইভারি করে, গাড়ি থামায়া নামাজের সময় নামাজ পড়ে, বাদ দেয় না। তোমার আমার মতো যুবক শ্রমিকের কাজ করে, নামাজের সময় নামাজ পড়ে। তোমার আমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর আর ওসিবিসিএস, পিআইজি, এমপি, মন্ত্রী, ব্যবসায়ী, চাকরিজীবী, 5 বেলার নামাজ, এক বেলার নামাজও বাদ দেয় না, অভাব নাই। তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন নামাজ পড়তে পারো না, নবীর তরিকা মতে চলতে পারো না? আসলে তোমার কপাল পোড়া, আল্লাহ তোমার উপরে বেজার হয়ে গেল। মা বাবার দোয়াও তো তোমার কপালে নাই, কারণ মা বাবার হক আদায় করো না, ভাইয়ের হক আদায় করো না, লেখাপড়াও ঠিক মতো করো না, কারণ এই মোবাইলের পেছনে জীবন যৌবন নষ্ট করে ফেলেছো। বাবার পকেট থেকে টাকা চুরি করো, মায়ের থেকে টাকা চুরি করে নিয়া সব টাকা বন্ধু বান্ধবের আড্ডায় নষ্ট করো, গুনাহের কাজে ব্যয় করো। মা বাবার মনে কষ্ট, আমার আল্লাহ তোমার উপরে বেজার। আল্লাহ বেজার হইয়াও তোমার খানা বন্ধ করে নাই, বরং আল্লাহ ডাকে, যারা অন্যায় করিয়া সীমা লঙ্ঘন করে পাহাড় বানিয়েছো, 1 সেকেন্ডের তওবা কর, আমি আল্লাহ মুহূর্তে তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। খাঁটি অন্তরে তওবা করো, জীবনে আর নামাজ ছাড়বো না, এখনো সময় আছে, আর নবীর তরিকার বাহিরে চলবা না, মা বাবার বরদোয়া নিবা না, ওই মা বাবার দোয়া নিয়ে চলো। ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হয়ো না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করো না। তওবা করার মতো অন্তর যদি তৈরি থাকে, মুনাফিকি না থাকে, অন্তরে কোনো দুর্বলতা না থাকে, চাকরি থাকার জাত, মরে যায় আর বেঁচে থাকি, নামাজ ছাড়বো না, নবীর বিরুদ্ধে যাব না, এমন ভাবে তওবা করার যদি কারো অন্তরে খাঁটি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে সবার হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, উলামায়ে কেরামের পরামর্শে চলার তৌফিক দান করেন, মা বাবার দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, আমার প্রত্যেকটা যুবক ভাইকে দিনদার বানায় দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, নবীজির তরিকায় আমাদের সবাইকে মৌত পর্যন্ত চলার মতো তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সবাইকে কবুল করেন, আরো জোরে বলেন আমিন। এখন সবার ঘুমে ধরছে না? ঘুমাবেন না গিয়া? কোন যার কোন কাম নাই, এক বিন্দু কাজও নাই, এই লোকটাও রাত্র 1টা পর্যন্ত মোবাইলে আকাম করে সময় কাটায়, কথা ঠিক নেই? কপাল পোড়ারে কে বুঝাবে?
কে বুঝাবে কপাল পোড়াকে? আল্লাহ হেদায়েত না দিলে কিছু করার নাই। আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করি, দোয়া চাই। আল্লাহ আমাকেও হেদায়েতের উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। এখানে এশার নামাজের আজান হয়ে নামাজও হয়ে গেছে। অতএব যেহেতু ঘুমের কোনো তাড়া নাই, আরো বক্তা আছে বয়ান করবে, আপনারা বক্তার বয়ান শুনে দোয়া করে এরপরে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। দোয়া চান না সবাই? দোয়া দোয়া জোর করে নেওয়া যায়? বুঝে কোন তো জোর করে দোয়া নেওয়া যায়? আর দোয়া কি হাত তুলে করা লাগে? আপনার আচার আচরণেই দোয়া আসবে, এটাই তো কথা। আমার আচার আচরণেই আপনাদের দিল থেকে দোয়া আসবে, ঠিক না? অতএব এমন কোন আচরণ কেউ করবেন না যেই আচরণে কষ্ট আসবে অন্তরে। কষ্ট আসাটাই একটা বড় দোয়া, কথা ঠিক? যে যেখানে আছেন বসে থাকবেন, মজলিস বিশৃঙ্খলা যেন না হয়। আমাকে যাওয়ার রাস্তা ক্লিয়ার, কেউ হাত বাড়ায়া মুসাফা করে জোর করে দোয়া নেওয়ার চেষ্টা করবেন না, এটা দোয়া হবে না, এটা বেয়াদবি হবে। আল্লাহ সবাইকে মাফ করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকের ইসলামী মহাসম্মেলনের প্রধান অতিথি হযরতুল আল্লাহ খতিবুল উম্মাহ হাফিজুর রহমান সিদ্দিকী ওয়াকাদা দামাত বরকাতুহুল আলিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করে শুনিয়েছেন। সম্মানিত হাজিরিন,